রান্নাঘরে ঢুকতেই খারাপ লাগে। ৩-৪ দিন হয়ে গেল কাঁচরাওয়ালা আসেনি। জানি না লোকটার কি হয়। রান্নাঘরে এরকম অপরিষ্কার হয়ে থাকলে একদমই ভালো লাগে না। যাই হোক, আজকে কিন্তু সন্ধ্যাবেলায় মাম্মাম ঘুমিয়ে পড়েছে। তো যেহেতু দুপুরবেলা আজকে ঘুমায়নি, তো সেই জন্য সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছে। অন্যদিন কিন্তু দুপুরবেলা টানা ঘুমিয়ে নেয় আর সন্ধ্যার টাইমে ঘুমায় না, খেলাধুলা করে। আজকে ঘুমিয়ে পড়েছে বলেই কিন্তু আমি রাতের কাজগুলো একটু আগিয়ে রাখছি। যেহেতু ওর পাপা এখনো পর্যন্ত আসেনি, আমি ভাবলাম যে আমি শুধু শুধু বসে থাকবো, সেই জন্য কাজগুলো একটু করে রাখি। আটাটা মাখিয়ে রেখে দেবো। আটাটা মাখাতে মাখাতেই কিন্তু ও অলরেডি দুবার উঠে গিয়েছিল, কারণ এখানে প্রচুর মশা। একটু যদি মশা গায়ে বসেছে তাহলে ও আর ঘুমাবে না, সেই কারণে বারবার করে উঠে যাচ্ছিল। যাই হোক, আটাটা মাখানো হয়ে গেছে, এখন রেখে দিয়ে ওর পাপা আসবে। ফোন করেছিলাম 8:30 এরকম সময়, তখন রুটিটা বানাবো। আর এখন দেখো মামামের জন্য জলটা গরম করে রাখছি। প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় জল গরম করে রাখি। ও যেহেতু এখনও ফর্মুলা মিল্ক খায়, তো সেই জন্য জল গরমটা আমার লাগে। সন্ধ্যার টাইমে জল গরম করলে সারা দিন হয়ে যায়, তারপরের দিনেও কিন্তু হয়ে যায়। বাচ্চা মানুষ কতটুকুই আর জাল খাবে, তাই না? আর দুপুরবেলা দেখো বাসন কুসন সব ধুয়ে রেখেছিলাম, ওগুলো এখনো তোলা হয়নি, ওগুলোও এখনো তুলে নেবো আর কি। প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যার টাইমে আমার এই কাজগুলোই থাকে। কোনো কোনো দিন মাম্মাম একটু বেশি বায়না করে, সেই জন্য ওর সাথে খেলাধুলা করতে হয়, এগুলো আর করতে পারি না। ওর পাপা আসলে করি, আজকে যেহেতু ঘুমিয়ে গেছে সেই জন্য কাজটা করে নিলাম। এখানের বাসন কুসনগুলো দেখলে কিন্তু আমার মায়ের কথা মনে হয়। সত্যি মায়ের মতো কেউ হয় না। আমি যখন প্রথম কোয়ার্টারে আসছিলাম, মা কিন্তু আমাকে সবটা গুছিয়ে দিয়েছে। সংসারের সম্বন্ধে যেহেতু অতটা আইডিয়া ছিল না, তাই মাই বলতো এই লাগবে ওই লাগবে সেই লাগবে করে সব রকম ব্যবস্থাটা কিন্তু আমি মায়ের কাছ থেকেই পেয়েছি। মায়ের কথা শুনে সব রকম বাসনপত্র নিয়ে এসেছিলাম, সেই জন্য হয়তো আমার কোনো রকম অসুবিধা হয়নি। যাই হোক, চলো বাসন কোসনগুলো গুছিয়ে রাখি। আর ওইদিকে জলটা তো গরম হচ্ছে। রুটি খাওয়ার জন্য আজকে আর কিছু বানাবো না। মার্কেটে গেলে এখনো বেশ কিছু জিনিস কেনাকাটার ছিল। এত প্রচণ্ড গরম রেখেছে, এই কয়দিন হবে বাচ্চা নিয়ে তো বাইরে যাওয়া যাচ্ছে না। বাসন রাখার জন্য একটা বড় ঝুড়ি কেনার ইচ্ছে ছিল। মাম্মামকে নিয়ে আবার ওটা ধরে আসা খুব অসুবিধা। একদিকে তো গরম পড়েছে, ওয়েদারটা ঠিক হয়ে গেলে যাব। অবশ্যই একটা নিয়ে আসবো। এগুলো তো আর বাড়ি থেকে আনা সম্ভব নয়, সেজন্য এখান থেকেই কিনে নেব। প্রেশার কুকারগুলো কিন্তু এখান থেকেই নিয়েছিলাম। দুপুরবেলা আজকে চিকেন করেছিলাম, বেশ অনেকটাই নিয়ে এসেছিল। তো খাওয়া হয়েছে, বাকিটা রয়ে গেছে, তো ওটাই আজকে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। সকালে একটু বেশি করে সবজি করে নিলে এটাই সুবিধা হয়, রাত্রে আর বানাতে হয় না। কিন্তু আমাকে বেশিরভাগ দিনই বানাতে হয়। সঙ্গে সঙ্গে বানিয়ে খাওয়ার আলাদা এক মজা। আর দেখো এদিকে আমার জলটা গরম হয়ে গেছে, ওটা এবার ঢেলে নেব। ব্যাস, এটাই কিন্তু সারা দিনটা চলতে থাকবে। আজকে কিন্তু আমাদের এখানে বেশ বৃষ্টি হয়েছে, ওই জন্য আবহাওয়াটা একটু ভালো আছে অন্য দিনের তুলনায়। তা বলে গরম কিন্তু এখনো যায়নি। এখানের আবহাওয়াটা না সবসময় যেন গরম। অনেকেই বলছে এখানে ঠান্ডা খুব একটা পড়ে না, এ এক বড় সমস্যা। সারা বছরই যদি এরকম গরম থাকে, তাহলে তো বাচ্চা মানুষদের আরও কষ্ট, তাই না? তো যাই হোক, রান্নাঘরের কাজকর্ম মোট